ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার পালনকর্তা, আমার জাতি, আমার কওম, যাদের প্রতি আপনি আমাকে পাঠাইছেন আমাকে মান্য করার জন্য, আমার আনুগত্য করার জন্য, এই কওম, এই জাতি আমাকে মান্য করে না, আমাকে অমান্য করে, আমার নাফরমানি করে। কি নাফরমানি করে? ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, ওই সকল লোকের অনুসরণ করে যাদের সম্পদ এবং সন্তান তাদের ক্ষতি করে, যাদের দলবল তাদের ক্ষতি করে। সম্পদ থাকলেই শুধু কল্যাণ হয় না, শুধু ধনবল থাকলেই কল্যাণ হয় না, জনবল থাকলেই কল্যাণ হয় না। অনেকেই ক্ষমতা পাইলে, জনবল পাইলে চাঁদাবাজি করে, করে কি করে না? আচ্ছা, যদি তার জনবল থাকতো না, চাঁদাবাজি করতো নি? বর্তমানে যারা করে তারা এবং আগে যারা করছে তারা, যারাই চাঁদাবাজি করে তারা কিন্তু তাদের পক্ষে একটা পেপার সাপোর্ট থাকে বলেই, জনবল থাকে বলেই চাঁদাবাজিটা করতে পারে। কি বলেন? যাদের পক্ষে জনগণের সাপোর্ট নাই, যার ডাকে মানুষ আসবে না, সে কি চাঁদাবাজি করতে পারবে? আগেও যারা চাঁদাবাজি করছে তারাও জনগণের সাপোর্ট ছিল বলেই করছে, আর বর্তমানে যারা করে, ভবিষ্যতে যারা করবে, জনগণের সাপোর্ট আছে বলেই করবে। ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकुन सुस्ती नमाज़ पंजगाना मकुन सुस्ती
চিশতি नमाज़ पंजगाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना ला इलाहा इल्लल्लाह। আমরা পৃথিবীতে যত মানুষ আছি সব মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। এক নম্বরের ভাগ হইল যারা শুধুই দুনিয়া চায়, দুনিয়ায় তারা এমনভাবে মত্ত হয়েছে, পাগল পারা হয়েছে যে কোনোভাবে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ধন সম্পদ যতভাবে অর্জন করা যায়, বৈধ হোক কিংবা অবৈধ হোক, ন্যায় হোক কিংবা অন্যায় হোক, মানুষকে শান্তি দেওয়া হোক কিংবা কষ্ট দেওয়া হোক, সকল প্রসেস পদ্ধতি অ্যাপ্লাই কইরা সে দুনিয়ার সবচাইতে বড় ধনকুবের হতে চায়, সবচাইতে বড় ক্ষমতাধর হতে চায়। এই শ্রেণীতে আছে এক প্রকারের লোক। আরেক প্রকারের লোক আছে যারা একমাত্র আখিরাতকে চায়। আমার মরণের পর কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আমার কি হবে, আমি আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ালে যখন আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে, তখন আমি যথাযথ হিসাব দিতে পারবো কিনা, এই চিন্তা এবং চেতনা নিয়ে গোটা জীবন কাটাইয়া দেয়। এই আখিরাতে জবাবদিহিতার চিন্তা নিয়ে জীবন কাটাইবার কারণে দুনিয়ায় তার সহায় সম্পত্তি বাড়ল কিনা, ক্ষমতাধর হইতে পারল কিনা, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা, তার কোনো চিন্তা টেনশন নাই। তার শুধু মাথা গুজার টাই হলেই চলল, তার শুধু নামাজ পড়ার মতো কাপড় হলেই চলল, দাঁড়াইবার মতো পেটে খাবার থাকলেই চলল, যাতে নামাজ পড়া যায়, যাতে রোজা রাখা যায়, এইটুকু সামর্থ্য থাকলেই তার এনাফ। সে মনে করে আমার জন্য যথেষ্ট। আমি দুনিয়াতে যে মাকসাদে, যে উদ্দেশ্যে এসেছি, আমার সেই উদ্দেশ্যে আমি আমার সফলতা নিয়ে আমি কোনোভাবে চোখ বুঝতে পারলে, আমি কবরে চলে যেতে পারলে আমার জন্য দ্যাটস এনাফ। এইটুকু মনে করার মতো কিছু লোক এই পৃথিবীতে আসেনি না নাই? আছে। এই দুই প্রকারের লোকের মধ্যে আলাদা কোনো টেনশন নাই। কেউ একমাত্র দুনিয়ার জন্য পাগল, সে আখিরাতের দিকে ফিরেও তাকায় না। আর আরেক দল আখিরাতের জন্য পাগল, দুনিয়ার দিকে ফিরেও তাকায় না। তিন নম্বর আরেক দল লোক আছে, তাদের জন্য দুনিয়ার সকল ঝামেলা এবং টেনশন। কারা? তিন নম্বর দল হইল যারা সাধারণ জনগণ, যারা দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার ধনীদের চাকচিক্য দেখে, ক্ষমতাধরদের চাকচিক্য দেখে, তার মন চায় আমি তাদের মতো হই। আরেকবার আল্লাহ ওয়ালাদের, বুজুর্গদের যখন জীবনী পড়ে, তাদের জীবনী দেখে, তাদের জীবনের শান্তির দিকে তাকায়, পেরেশানি মুক্ত জীবন যখন দেখে, তখন মনে হয় যে আমি আল্লাহওয়ালা হই। এক সময় তার মন চায় আমি আল্লাহওয়ালা হই, আরেক সময় তার মন চায় আমি দুনিয়াদার হই। এই দুই টানাটানি, দুনিয়ার দিকে একবার মন টানে, আরেকবার আখিরাতের দিকে টানে। এখন সে সিদ্ধান্ত অনুযায়ী ভোগে, সে কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায়। সে কি করবে, কোন দিকে আগাবে, সে দুনিয়ার দিকে পা ফেলবে নাকি আখিরাতের দিকে সে পদক্ষেপ নেবে, এই নিয়ে সে দুদুল্য মনে একেবারে চিন্তার সাগরে হাবুডুবু খায়। সে কি করবে? এই সকল লোকের সংখ্যাই কিন্তু বেশি। শুধু দুনিয়ার জন্য পাগল পড়া লোক হাতে গোনা মাত্র কয়েকজন, শুধু আখিরাতের জন্য পাগল পড়া লোক হাতে গোনা মাত্র কয়েকজন। আর বাকি যা আছে, গোটা দুনিয়ার সব মানুষ একবার দুনিয়ার দিকে তাকায়, দুনিয়াদার হতে চায়, আরেকবার আখিরাতের দিকে তাকায়, সে আখিরাতওয়ালা হতে চায়। এখন সে তার মনকে কোথায় নিয়ে রাখবে, সে কোন লাইনে স্থির হবে, সে কোথায় গিয়ে স্টেবল হবে,
সেই চিন্তাটা নিয়ে যারা দোদুল্য মনের মধ্যে আছে তাদের জন্য আজকে আমাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা। এই আলোচনা আমি করতে চাই কোরআনে কারিমের 114খানা সূরার 71 নম্বর সূরা, সূরায়ে নূহ। এই সূরায়ে নূহের 22 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর কাছে দায়ের করা যে মামলাটা তিনি পেশ করেছিলেন, মামলাটা রুজু করেছিলেন, সেই মামলা নিয়ে কথা বলবো। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা মোটামুটি জানি। দুনিয়াতে যত নবী পয়গাম্বর আসছিলেন তাদের মধ্যে নূহ আলাইহিস সালাম দীর্ঘজীবী ছিলেন। আদম আলাইহিস সালাম 1000 বছর পাইছিলেন হায়াত। নূহ আলাইহিস সালাম ছিলেন 950 বছর। কোরআনে কারিমের কোন আয়াতে, কোরআনে কারিমের আয়াতের মধ্যেও এই কথাটা আছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ 1000-এর মধ্যে কমাইয়া, 1000 থেকে কমাইয়া 50 কমাইলে কত হয়? 1000 থেকে কমাইয়া 50 কমাইলে 950 হয়। তো এই যে 950 হয়, এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50। আমি নূহ পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছিলাম, তাকে 1000 বছর দিয়েছিলাম, তবে 50 বছর কম। তো কত হয়? 950 বছর। তো এই 950 বছর নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হিসেবে উম্মতকে দাওয়াত দিয়েছেন। উম্মতকে দাওয়াত দেওয়ার পরে 950 বছরের দাওয়াতের পরে উম্মত কি রেসপন্স করলো, উম্মতটাকে কি জবাব দিয়েছিল, দুনিয়া এটা জানে। দুনিয়ার মানুষ এটা জানে নূহ আলাইহিস সালামের উম্মত তাকে সুন্দর জবাব দেয় নাই, তাকে যেইভাবে জবাব দেওয়া উচিত ছিল সেভাবে জবাব দেয় নাই। তো তারা যেহেতু সুন্দর জবাব দেয় নাই, তখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পয়গাম্বর তিনি তো আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই কারণে তিনি আল্লাহর কাছে পাল্টা মামলা দায়ের করছিলেন। তিনি মামলার পিটিশনে কি লিখছিলেন সেই কথাটা কোরআনে কারিমের 71 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, সূরায়ে নূহের 21 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলেন, ওয়াকালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পয়গম্বর, হে আমার পালনকর্তা, ইন্নাহুম আসাউনি, আপনি আমাকে পাঠাইছিলেন তাদের নবী বানাইয়া, পয়গম্বর বানাইয়া, তারা কিন্তু আমার কথা মানে নাই, তারা আমার নাফরমানি করেছে। এখন নাফরমানিটা কোন পর্যায়ের নাফরমানি, কিভাবে অমান্য করেছে? ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নাফরমানির ধরনটা ছিল, প্রক্রিয়াটা ছিল, তারা আমার কথা অনুসরণ না কইরা ওই সকল লোকের অনুসরণ করেছে। ওয়াত্তাবাউ অনুসরণ করেছে ওই সকল লোকের, মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু, যাদের সম্পদ ছিল এবং সন্তান ছিল, মানে ধনে এবং জনে যারা বলিয়ান ছিল, ওই সকল লোকের অনুসরণ করেছে। অথচ ধন এবং জন থাকলেই তো সুখ হয় না। নূহ আলাইহিস সালাম বলছেন, ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। খাসারা মানে এরা ধন পেয়েছিল, জন পেয়েছিল, সম্পদ পাইছিল, সন্তান পাইছিল, কিন্তু এই সম্পদ এবং সন্তান তাদের শুধু ক্ষতি করেছে, তাদেরকে লাভ করতে পারেনি, তাদের কল্যাণ সাধন করতে পারেনি। আমরা দুনিয়াতে সম্পদের জন্য এবং সন্তানের জন্য পাগল পারা হই, কিন্তু অনেকের সম্পদ অনেককে শুধু অশান্তি দেয়, আছে নেনে নাই। সম্পদ আছে বলেই সে মামলা মোকদ্দমায় জড়ায়, কিছু টাকা পয়সা আছে বলেই সুদে কারবারে লাগায়,
সম্পদ আছে বলেই অমুকের সাথে ফাইট গায়। যার সম্পদ নাই সে দেখবেন তার কোনো পেরেশানি নাই। পাগড়ি না দারে মুঝে পেছ না দারে, আমার পাগড়িও নাই, পেছও নাই, সম্পদও নাই, মায়েরও নাই। এরকম আসেনি না নাই? আবার কিছু লোকের সন্তান বিয়া করছে 3টা 4টা, অথবা একটা বিয়ে করছে কিন্তু সন্তান 10টা। তখন যার সাথে কথা কয় আমার তো 10টা লাড়ি আছে, আরে 10টা কঞ্চিও তো একসাথে ভাঙা যায় না, আমার লগে আর পারবো কেরা। এই কথা কইয়া হাটে বাজারে রাস্তাঘাটে যখন কথা কয় তখন লিমিট ক্রস করে কথা কয়, সাথে সাথে ঝগড়া বাঁধে, সাথে সাথে লড়াই বাঁধে, সাথে সাথে মারামারি হানাহানি কোনাকুনির পর্যায়ে চলে যায়। কেন? তার সন্তান আছে তো তার মনে একটা বল আছে, তার মনে একটা অহংকার বোধ আছে। এই অহংকার বোধের কারণে তার এই সম্পদ এবং সন্তান তাকে শান্তি দিতে পারে নাই। সমাজে এই সকল লোকের সংখ্যা কম না বেশি? সমাজে যত মানুষ সম্পদশালী হয়, সমাজে যত মানুষ জনবলে বলিয়ান হয়, কেউ আছে তার আপন গোষ্ঠীতে মানুষ বেশি, তার ঔরসে সন্তান বেশি। কেউ আছে যে তার ঔরসে সন্তান নাই, গোষ্ঠীতেও মানুষ নাই, কিন্তু সে বুট পায় আলাইছে অনেক। সে মেম্বার সাহেব, সে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অথবা সে কোনো দলের নেতা, সে কোনো দলের জেলা লেভেলের লিডার, কেউ উপজেলা লেভেলের লিডার, কেউ ওয়ার্ড লেভেলের লিডার, কেউ ইউনিয়ন লেভেলের লিডার, আসে না নাই? তো তারও সেও মনে করে আমার তো কিছু জনবল আছে, আমার তো কিছু ধনবলও আছে, কিছু জনবলও আছে। এই মুহূর্তে আমি যদি কিছু করি আমারে কেউ কিছু করার নাই, বলার নাই, রাষ্ট্রের আইন পর্যন্ত আমার কাছে সারেন্ডার করতে বাধ্য। এই রকমের কিছু মানুষ আমাদের দুনিয়াতে আসেন না নাই? না শুধু আগেই ছিল আর বর্তমানে নাই? হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি বর্তমান সমাজে এইরকম মানুষ আসেন না নাই? আছে। তো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে পিটিশন করছিলেন, যে মামলা দায়ের করছিলেন, তিনি যে আবেদন লিখছিলেন, ওই আবেদনে বলছেন